সাথে আমার সাথে পুরোপুরি মানে সম্পর্কটা এক ধরনের শেষ। আমি তারা ধরাই দিছি। রাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। বন্ধু যখন শত্রু, তার জলজ্যান্ত উদাহরণ যেন তৌহিদ আফ্রিদির সবচেয়ে কাছের বন্ধু রাহি। তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ, জীবন বাঁচাতে ঠিক সেদিন রাতেই আফ্রিদি পালিয়ে নোয়াখালী চলে যায় তার প্রাণপ্রিয় বন্ধুর কাছে। জানা গিয়েছে মধ্যরাতে 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বন্ধু রাহির কাছে ছুটে যান আফ্রিদি। রাহির সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আফ্রিদি মনে প্রাণে বিশ্বাস করতেন রাহিকে। তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের কখনো ফাটল ধরেনি, বরং আফ্রিদিকে মই বানিয়ে উপরে উঠেছেন রাহি। সেই বন্ধুই কিনা আরেক বন্ধুর ক্ষতি করলো। জান বাঁচাতে যখন আফ্রিদি রাহির বাসায় যায়, তখন আফ্রিদি ও তার স্ত্রীকে খুব আনন্দের সঙ্গেই গ্রহণ করে নেন রাহি। মজার বিষয়, এ রাহি গোপনে সব তথ্য বাহিরে পাচার করে দেয়। এমনকি আফ্রিদির অবস্থান এবং তার পরবর্তী প্ল্যানিং সবই জানিয়ে দেন আইন শৃঙ্খলা বাহিনীকে। যখন তৌহিদ আফ্রিদি দেখলেন যাকে তিনি বিশ্বাস করছেন সেই বন্ধুই কিনা আফ্রিদির ক্ষতি করার চেষ্টা করছে, এরপর প্ল্যান পরিবর্তন করে আফ্রিদি মধ্যরাতে গোপনে স্ত্রীকে নিয়ে তার চাচার বাসায় অর্থাৎ নোয়াখালী থেকে পালিয়ে বরিশালে আসেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রাহি দেশের একজন সুনামধন্য সাংবাদিককে সব ইনফরমেশন দিয়ে দেয়। এমনকি রাহির কারণে শেষ পর্যন্ত আফ্রিদিকে বরিশাল থেকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। আফ্রিদি যে তার চাচার বাসায় বরিশালে আছে সেটা জানতো না তার চাচার প্রতিবেশীরাও। আর এই তথ্য নাকি পাচার করেছেন আফ্রিদির নিজেরই বন্ধু রাহি। তবে কেন রাহি আফ্রিদির এত বড় সর্বনাশ করলো? জানা যায় এর আগে আফ্রিদির সঙ্গে ঝামেলা হয়েছিল রাহির। এরপর রাহি আফ্রিদির থেকে দূরে সরে যান। একটা সময় রাহি ভিডিও বানানোর নামে আফ্রিদির পেছন পেছনে ঘুরলেও যখন রাহির একটা পরিচিতি গড়ে ওঠে, তখনই আফ্রিদির থেকে দূরে সরে যান রাহি। আর তখনকার সেই একটি ভুল বোঝাবুঝির জন্যই নাকি আফ্রিদিকে এইভাবে ফাঁসিয়ে দিলেন রাহি। এমনই তো খবর জানা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো ভিউয়ার্স, সবসময় এটাই মনে রাখবেন, দুনিয়াতে কেউ কারো না। আপনি যাকে ঘনিষ্ঠ বন্ধু ভেবে তার সঙ্গে চলছেন, দিন শেষে সেও আপনার ক্ষতি করতে 1 সেকেন্ড টাইম নেবে না। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে এই অভিযোগের পর তৌহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলেছেন তৌহিদ আফ্রিদির আলোচিত বন্ধু রাহি। তিনি বলেন, তৌহিদ আফ্রিদির বন্ধু হওয়ার কারণে আমি গত 1 সপ্তাহ ধরে সিআইডি হেফাজতে রয়েছে। আমি তো জানি না কখন তৌহিদ আফ্রিদি আমার বাড়িতে আসলো বা আমার কাছে সাহায্য চাইলো বা আমি কখন তাকে ধরিয়ে দিলাম। এগুলো সব মিথ্যা। অন্যদিকে আদালতে হাজির